ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ সংশোধিত প্রকল্পের আওতায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নির্মাণকারী সংস্থা হিসেবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGED এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন পোদ্দার বলেন, আমি নিজের সমালোচনা নিজেই করব। 2019 সালের ডিসেম্বর মাসে একটি প্রকল্প পাশ হয়েছিল ঢাকা মহানগরীতে 356টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ। পরবর্তীতে প্রকল্পটিতে সংশোধন আনা হয়। এখন পর্যন্ত আমরা মাত্র 10টি ভবন উদ্বোধন করতে পেরেছি। 2027 সালের জুন মাস পর্যন্ত মাত্র 166টি ভবনের কাজ শেষ হবে। এখানে আমাদের একটি দুর্বলতার দিক, আমরা সঠিক গতিতে কাজ এগিয়ে নিতে পারি নাই। নিজের সমালোচনা নিজেই করব। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালের ডিসেম্বরেই একটা বড় ধরনের প্রকল্প পাস হয়েছিল, যেখানে ঢাকা মহানগরীতে 356টা বিদ্যালয় নতুন ভবন বা নতুন বিদ্যালয় স্থাপনের প্রসঙ্গ ছিল। তারপরে সেটা সংশোধন করা হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা 27 সালের জুন পর্যন্ত মাত্র 166টা বিদ্যালয়ের কাজ সম্পন্ন করতে পারবো। এটা নিশ্চয়ই আমাদের একটা দুর্বলতার দিক যে আমরা আমাদের সেই পরিকল্পনাকে ঠিক গতিমতো আগাতে পারিনি। এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো আমাদের দেশের সবার সম্পদ। আমাদের ছেলেমেয়েরাই পড়াশোনা করবে, কিন্তু বিভিন্ন সময় আমাদের নির্মাণ কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। কয়েকটা প্রাইমারি বিদ্যালয় ওই এলাকারই সম্পদ, ওই এলাকার সন্তানরাই সেখানে পড়াশোনা করে। ফলে আপনাদের প্রতিটি প্রাইমারি বিদ্যালয়ে সক্রিয় অংশগ্রহণ প্রাইমারি স্কুলের পড়াশোনা বা মেনটেন্যান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই বিদ্যালয়গুলো নির্মাণ করার ক্ষেত্রে অনেক রকম বাধা আছে। একটা বাধা হচ্ছে কোনো জায়গাতে জমির কিছু অংশ বেদখল হয়ে গেছে, কোনো জায়গাতে কাজ করতে গেলে অন্যরকম বাধার সম্মুখীন হয় এলাকা থেকে। এই বিষয়টা এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, LGEDর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সোহরাব আলী, LGEDর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, উক্ত প্রকল্পের উপপ্রকল্প পরিচালক SM মোর্শেদ বিপুল, LGEDর ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া, LGEDর সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ কবির উদ্দিন শাহ। এছাড়া LGED ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাজমুল ইসলাম, স্বাধীনতা টেলিভিশন, ঢাকা।